একজন পরীক্ষার্থী আমার সামনে দেখছি যে সে অনুপস্থিত, কিন্তু আমি রেজাল্ট দেখতে গিয়ে দেখছি যে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এরপরে রেজাল্ট যখন দেওয়া হয়েছে, একজনকে পাস করানো হয়েছে, পরবর্তীতে ঘোষণা করা হচ্ছে যে না, উনি পাস না, টেকনিক্যাল ভুলে অন্যজনের পাসটা ওনাকে দেওয়া হয়েছে। যে বিশেষ ক্যান্ডিডেটকে এভাবে পাস করানো হয়েছে, পরবর্তীতে সে আবার নিয়োগও পেয়েছে এবং একান্তভাবে ভাইবা নেওয়া হয়েছে। একটা চাকরির পরীক্ষা সমস্ত ক্যান্ডিডেটের ভাইবা কম্পিটিটিভভাবে নিতে হবে, একান্তভাবে কেন ভাইবা নেওয়া হবে, এইটা একটা ব্যাপার। আর যারা নিয়োগ পেয়েছে তাদের যোগ্যতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে। একটা চাকরির নিয়োগ পরীক্ষা, সেখানে আপনার খাতাতে সর্বোচ্চ সিকিউরিটি রাখা উচিত, মিনিমাম কিউআর কোড রাখা উচিত, যে যিনি খাতা দেখবে তিনি যাতে বুঝতে না পারে যে খাতাটা কোন পরীক্ষার্থীর। তো এই পরীক্ষার নিয়োগে এই ধরনের খাতা মেনটেন করা হয়নি। আপনার কোনটা কার খাতা সেটা ইজিভাবে যে কেউ দেখেই বুঝে ফেলবে। তো এইটা আমি মনে করি যে একটা সিভিল সার্জনের পরীক্ষার একটা ব্যর্থতা। আবেদনের মাত্র 7 বছর পর পরীক্ষা, মানে 2018 সালে যারা আবেদন করেছিল অনেকে হয়তো এর ভিতর মারাও গেছে, তারা পরীক্ষা দিচ্ছে 2025 সালে। অ্যাডমিট কার্ডের যে এক্সাম ভেন্যু থাকে, সেটা হুট করে পরীক্ষার 1 থেকে 2 দিন আগে আবার আরেকটা অ্যাডমিট কার্ড আপনার রিইস্যু হচ্ছে। এখন অনেকে কনফিউজ হয়ে গেছে কোনটাই যাবে, 2 জায়গায় 2টা সেন্টার পাইছে এক একজন। সরোজগঞ্জ হাই স্কুল 263, আমার তো 263, আমার সামনে থাকার কথা 262। সে পরীক্ষা দেয়নি। আমার পিছনে 264, সেও পরীক্ষা দেয়নি। আমার পাশে, মানে আমি ওইদিকে খেয়াল করিনি যে কত রোল নাম্বার, কিন্তু একটা মেয়ে আসলো যে আমার 276 রোল দিয়ে, আমার পাশে দেখলাম 275 আর পরের বেঞ্চে 276। ওরা পরীক্ষা দিয়েছে, কিন্তু আমার সামনে, পিছনে বা বাম পাশে কেউ পরীক্ষা দেয়নি। তারপরেও দেখলাম যে ওদের রেজাল্ট এসছে 262 টিকেছে, মানে লিখিততে ওরা টিকেছে। আমি তো ওখানে যাইনি বা দেখিনি, আর পরে আর আমি খোঁজও নেইনি বা যোগাযোগ করারও চেষ্টা করিনি। চাকরি হয়নি, কিন্তু ওটা নিয়ে প্রথমে তো দেখলাম যে ওর লিখিতই টিকেছে, পরীক্ষায় দেয়নি বা কোথায় কিভাবে পরীক্ষা দিয়েছে আমি তাও জানি না। আমার সামনে যেহেতু তার সিট আছে, সে তো সেখানে বসে পরীক্ষা দেওয়ার কথা, কিন্তু সে পরীক্ষা সেখানে দিল না, অথচ তার রেজাল্ট আসলো। ওটা যদি আমার 2-3 বেঞ্চ সামনে হতো, তাও মনে হয় আমি বুঝতে পারতাম না যে সে পরীক্ষা দিয়েছে কি দেয়নি বা কি অবস্থা। না, একদমই আমার সামনে। আমি বাড়ি এসেও আম্মুকে বলছি যে আমার সামনে পিছনে কেউ পরীক্ষা দেয়নি আম্মু। অনেকে মনে হয় 40 জন আমাদের রুমের ভিতরে পরীক্ষা দেওয়ার কথা, তার মধ্যে মনে হয় 20 পরীক্ষা দিয়েছে। কিন্তু যখন আমি রেজাল্ট দেখছি, তখন মানে আমার দেখেই তো আমি অবাক যে কিভাবে তার রেজাল্ট আসলো। আমরা যে ভাইবা দিতে গেলাম, আমাদের যে সেমিনার রুমে রাখা হয়েছিল, ওখানে মেয়েটার যে রোল নাম্বার ছিল না। সে তো যে মেয়েটাকে বিভিন্নভাবে প্রশ্ন করা হলো, পরে সে বললো যে আমার সংশোধিত রেজাল্ট। ওই মেয়েটা আগে ডিক্লেয়ারেশন দিয়ে দিয়েছে বা যে সবাই জেনে গেছে কাশীপুরের একটা মেয়ের যে অলরেডি চাকরি হয়ে গেছে। তো যেখানে ভাইবা পরীক্ষাই হয়নি, ভাইবা যেহেতু পরীক্ষার একটা অংশ, তো সে কিভাবে ডিক্লেয়ার দিতে পারে যে যে আমার চাকরিটা আসলেই হয়ে গেছে। তো এই ঘটনা শোনার পর যে আমি বাড়িতে বললাম যে চাকরি যেহেতু একজনের হয়ে গেছে, তো আমি আমার পরীক্ষাটা দিতে যাব না। ভাইবা দিয়ে যখন চলে আসছে, তখন আমরা চলে আসছি, আসার সময় দেখি যে আর একটা ভাইবা নিচ্ছে। তো আমাদের তখন মনের ভিতরে প্রশ্ন জাগলে যে আমাদের ভাইবার তো সবার লাস্টে জানি, আবার কাকে ভাইবা নিচ্ছে। পরে একটু যাচাই বাছাই করে একটু শুনলাম বা দেখলাম যে একটা নাকি বিতর্কিত একটা সংশোধনী রেজাল্ট দিয়েছে, সেই রেজাল্টের ভাইবা তাকে নেওয়া হচ্ছে। তো সেই ভাইবাটা তার নেওয়ার পরে চাকরিটা তাকেই দেওয়া হয়েছে। এটা আমাদের কাছে এটা বিতর্কিত মনে হয়েছে। ভাইবা আমি খুব ভালো দিয়েছিলাম। তারপরে আমি যখন জানতে পারি সর্বশেষ যে আমি সব দিক থেকে এগিয়ে আছি, পরে আরেকটা নিউজ আসে যে রাত 12টার পরে সিভিল সার্জন অফিসে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ যে তারা হস্তক্ষেপ করছে ওই বিষয়টার উপরে। তো পরে আমার নাম কেটে ওই যার ক্যান্ডিডেট ছিল তার নাম বসাইছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে গত 20 জুন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 24 জুন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করি। আমি আলমডাঙ্গা উপজেলার হাটদি ইউনিয়নের সাবেক 3 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমি 3 নম্বর ওয়ার্ডের একজন যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও 1 নম্বর ওয়ার্ডের একজন প্রার্থীকে আমার ওয়ার্ডে চূড়ান্ত সুপারিশ করা হয়, যা নিয়োগ বিজ্ঞপ্তির 5 নম্বর শর্তের সম্পূর্ণ পরিপন্থী। আমি চাই একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সঠিক সমাধান করা হোক। আমরা বিধি মোতাবেক নিয়োগটা দিয়েছি। এইখানে স্বচ্ছতার এখন এই পোর্টালে কে কি লিখেছে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার আর কি। হ্যাঁ, তো আমরা পুরোপুরি স্বচ্ছতার ভিত্তিতেই নিয়োগ দেওয়ার চেষ্টা করেছি। যেভাবে বিধি মোতাবেক আমাদের পরীক্ষা সংগঠন করার জন্য
আমাদের নিয়োগ বোর্ডের সদস্যদের মিটিং হয়, আমরা মিটিং করেছি। মিটিং করে আমরা আমাদের বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করেছি। ওয়েবসাইটে প্রকাশ করার পর লিখিত পরীক্ষার ডেটের জন্য আমরা আবার আমাদের যে নিয়োগ বোর্ডের সদস্য তাদের নিয়ে মিটিং করেছি। এরপরে লিখিত পরীক্ষার ডেট আমরা ফিক্সড করেছি এবং লিখিত পরীক্ষার পরে আমরা বাকি যে কাজগুলো, যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো শতভাগ আমাদের ইন্টেনশন স্বচ্ছতার সাথে করা, সেটা চেষ্টা করেছি। আমরা তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আর কি। হ্যাঁ, এখানে তো আমাদের যারা থাকে আর কি, যে 5 জন সদস্য যেগুলো থাকেন, হ্যাঁ 5 জন সদস্যই কিন্তু তাদের নিজস্ব মোবাইলটা আমাদের একটা নির্দিষ্ট ড্রয়ারে তালবদ্ধ করে রাখেন। হ্যাঁ, তারপরে আমরা প্রশ্ন করেছি 11টার সময়, প্রশ্ন ছাপিয়েছি 1টার দিকে এবং প্রশ্নপত্র আমরা ট্রাঙ্ক বন্ধ করেছি সারা রাত ধরে, যেটা সিলগালা করেছি।